প্রিয় ভিউয়ার্স, যুবশ্রী প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সামনে আজকে জানিয়ে দেব। দেখুন, যুবশ্রী প্রকল্পের টাকা কারা কারা পাননি, তারা টাকা পাবেন কি না, তাদের টাকা বন্ধ হলো কি না, সবটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। এখন এই ভিডিওর মাধ্যমে আমি আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সামনে জানিয়ে দেবো। দেখুন, অ্যানেক্সার 3 ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে কি না, এছাড়াও বন্ধুরা আরও জানিয়ে দেবো আপনারা বাকি টাকা এই মাসেই পাবেন কি না। দেখুন, গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুরা পাশে থাকবেন। যুবশ্রী সংক্রান্ত সমস্ত রকম আপডেট আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। দেখুন, আমি প্রমাণ সহ আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি যুবশ্রী প্রকল্পের ভাতা কার কার অ্যাকাউন্টে ঢোকেনি। আমি এখন দুজন ব্যক্তির স্ট্যাটাস চেক করে দেখাবো। এই ব্যক্তি দুজনেই কিন্তু আগের থেকেই টাকা পেয়ে আসছিলেন, কিন্তু এই মাসে 14 তারিখ এবং 16 তারিখে যে 2 মাসের টাকা দেওয়া হয়েছিল সেই যুবশ্রী প্রকল্পের টাকা কিন্তু এরা কেউই পায়নি। কি কারণে পায়নি আমি পুরোটাই আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, এখানে আইডি নাম্বার বসাচ্ছি এবং নিচের দিকে যে ক্যাপচা কোড রয়েছে ক্যাপচা কোডটা আমি দেখে এখানে বসিয়ে দিচ্ছি। এখানে সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই ব্যক্তির একটা নতুন পেজ খুলে যাবে। দেখুন এখানে কি বলা আছে, তারপরে দেখুন ক্যাপচার কোড বসানোর পর এখানে নিচের দিকে যে সাবমিট অপশন রয়েছে এখানে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। জব সিকার নেম সনেশ্বর বর্মন এবং নিচের দিকে দেখুন এনলোন আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক নট এ লিভ কেস অফ যুবশ্রী। দেখুন, এই ব্যক্তি কিন্তু অনেকদিন থেকে টাকা পাচ্ছেন। এনার কিন্তু টাকা না পাওয়ার একমাত্রই কারণ হচ্ছে এনার বয়স 45 বছর পেরিয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভাইটাল খবর। যাদের বয়স 45 বছর পেরিয়ে গিয়েছে কিন্তু আগের থেকে টাকা পাচ্ছেন, তাদের কিন্তু এবার যুবশ্রী প্রকল্পের টাকা একদমই পুরোপুরিভাবে বন্ধ হয়েছে। এটা কিন্তু আমি প্রমাণ সহ দেখিয়ে দিলাম। এই ব্যক্তির 45 বছর পেরিয়ে গিয়েছে বয়স এবং এবার কিন্তু এই 2 মাসের টাকা এনার ক্রেডিট হয়নি। আমি প্রমাণ সহ আপনাদের সামনে তুলে ধরলাম। আরো একজনের আমি স্ট্যাটাস চেক করে দেখাবো। আমি এখানে আরো একজন ব্যক্তির স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি। দেখুন, এই ব্যক্তির স্ট্যাটাস কি দেখাচ্ছে, এই ব্যক্তিও কিন্তু এই 2 মাসের টাকা পায়নি। দেখুন, এখানে এই ব্যক্তির নাম শো করাচ্ছে, এখানে জব সিকার নেম সুব্রত দত্ত, আর এই নিচের দিকে দেখুন এনরোলমেন্ট আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক নট এ লিভ কেস অফ যুবশ্রী। দেখুন, এই ব্যক্তিরও কিন্তু বয়স 45 বছর পেরিয়ে গিয়েছে। এই ব্যক্তিরও ভাতা কিন্তু বন্ধ হয়েছে, এনারও কিন্তু এই 2 মাসের টাকা ঢোকেনি অ্যাকাউন্টে। পরবর্তীকালে এনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, এনারা কিন্তু অফিসেও গিয়েছিল, এক্সচেঞ্জ অফিসে গিয়েছিল, ওখান থেকে বলে দেওয়া হয়েছিল যে আপনাদের এবার ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে যেহেতু 45 বছর আপনাদের বয়স পেরিয়ে গিয়েছে। অর্থাৎ যাদের টাকা ঢুকেছে তাদের একটি স্ট্যাটাস আমি এখন চেক করে দেখাবো আপনাদের সামনে। সেই ব্যক্তির একটি স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি। দেখুন, এখানে জব সিকার আইডি নাম্বার এবং এখানে ক্যাপচা কোড বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আরো একজন ব্যক্তির স্ট্যাটাস এখানে শো করাচ্ছে বর্মন। এখানে নিচের দিকে দেখুন কি বলা আছে, এনরোলড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক লিভ কেস ইন যুবশ্রী your annexure 3 has been submitted। অর্থাৎ এই ব্যক্তি কিন্তু annexure 3 আগেই সাবমিট করা ছিল, ইনি আগের থেকেই টাকা পান। এনার কিন্তু টাকা রানিং এ চলছে, ইনি টাকা পেয়েছে। গত আগস্ট মাসে যে 2বার টাকা ঢুকেছে ইনি কিন্তু টাকাও পেয়েছেন, এনার রানিং আছে, ইনি টাকা পাবেন। অর্থাৎ যে সমস্ত ব্যক্তির টাকা বন্ধ হয়েছে তাদের কিন্তু নট লিভ কেস ইন যুবশ্রী লেখাটি দেখাচ্ছে। জেলার নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাংক অফিস বা এক্সচেঞ্জ অফিসে ওখান থেকে যারা জানিয়েছে যে এই মাসেই অর্থাৎ আগস্ট মাসের শেষ সপ্তাহে কিন্তু annexure 3 আপডেট আসতে পারে। এখনো পর্যন্ত অফিসিয়ালি ভাবে কিন্তু annexure 3 কোনো আপডেট জানানো হয়নি কবে থেকে শুরু হবে, আর শুরু হলে আমি আপনাদের কিন্তু জানিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে। দেখুন, আর এই মাসে কিন্তু আরো 1 মাসের টাকা দেবে বলে তারা জানিয়েছিল। আজ 24 তারিখ আমি ভিডিওটি বানাচ্ছি, এখনো পর্যন্ত কোনো কিন্তু আপডেট আসেনি যে এই মাসে টাকা আবার ঢুকবে কিনা। দেখুন, টাকা দিলে আমি অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। annexure 3 শুরু হলেও কিন্তু সবার আগে আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো।